বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও 5টি রিজনিং নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসএসসি, জিডি, আরআরবি, এনটিপিসি সব ধরনের পরীক্ষার জন্য এই রিজনিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো দেখো এখানে কি বলেছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এটি ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2023 সালে এসেছিল। তো দেখো এখানে এই যে প্রশ্ন চিহ্ন রয়েছে, এই প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখো আমাদের প্রথম যে সার্কেলটি রয়েছে, এখানে 4টে সংখ্যা রয়েছে এবং মাঝখানে আরও একটি সংখ্যা রয়েছে 31। অর্থাৎ এই যে 64, 25, 144 এবং 36, এই 4টে সংখ্যা রয়েছে। এই 4টি সংখ্যা কি করলে আমরা এখানে 31 পাবো। তো দেখো তোমরা যদি লক্ষ্য করো, 64, 25, 144 এবং 36 এই সংখ্যাগুলি কিন্তু কি বর্গ সংখ্যা। 64 হচ্ছে বর্গ সংখ্যা। তো এর বর্গমূল সংখ্যা আমাদের বের করতে হবে। 64-র বর্গমূল সংখ্যা কত? 64-র বর্গমূল সংখ্যা হলো 8। 25ও একটি বর্গ সংখ্যা, এর বর্গমূল সংখ্যা কত? এর বর্গমূল সংখ্যা হলো 5। এবং 144-এর বর্গমূল সংখ্যা হলো 12। 36-এর বর্গমূল সংখ্যা হলো 6। তো দেখো আমরা এই যে 64-র বর্গমূল সংখ্যা 8 পেলাম, 25-এর বর্গমূল সংখ্যা 5 পেলাম, 144-এর বর্গমূল সংখ্যা 12 পেলাম এবং 36-এর বর্গমূল সংখ্যা 6 পেলাম। তো এই যে এই বর্গমূল সংখ্যাগুলো পেলাম, এগুলিকে আমরা যোগ করে দেখব। তো দেখো 8-এর সাথে যদি আমরা 5 যোগ করি, 8 5 13, 13 এবং 12 যদি যোগ করি 25, 25 এবং 6 যদি যোগ করি তাহলে 25 6 31 হচ্ছে। অর্থাৎ বাইরের সংখ্যাগুলির বর্গমূল বের করে বর্গমূলগুলির যোগফল বের করলেই কিন্তু আমরা এই মাঝখানের সংখ্যাটি পাবো। তো দেখো এর পরেরটি, এখানে 81 রয়েছে। এই 81-র বর্গমূল সংখ্যা কত? 81-র বর্গমূল সংখ্যা হলো 9, কারণ 9-এর সাথে 9 গুণ করলে 9 নং 81 হয়। তাহলে 81-র বর্গমূল সংখ্যা হলো 9। এবারে 9-এর বর্গমূল সংখ্যা কত? 9-এর বর্গমূল সংখ্যা হবে 3। 25-এর বর্গমূল সংখ্যা 5 এবং 361-র বর্গমূল সংখ্যা হলো 19। তো দেখো এবারে আমরা বর্গমূল সংখ্যাগুলো যোগ করব। দেখো এখানে তাহলে 9 এবং 3 যোগ করলে কত হবে? 9 3 12, 12 এবং 5 কত হবে? 17 হবে এবং 17 এবং 19 যোগ করলে হবে 36। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা বর্গমূলগুলির যোগ করে যোগফল পেলাম 36। তাহলে আমরা এবারে তৃতীয় সার্কেলের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলির বর্গমূল সংখ্যা আগে বের করব। 49-এর দেখো বর্গমূল সংখ্যা হলো 7, 169-এর বর্গমূল সংখ্যা 13, 36-এর বর্গমূল সংখ্যা 6, 81-র বর্গমূল সংখ্যা হলো 9। এবারে যোগফল বের করব। দেখো 7 এবং 13 যোগ করলে কত হবে? 20, 20 এবং 6 যোগ করলে হবে 26, 26 এবং 9 যদি যোগ করি 26 9 হবে 35। তাহলে এই প্রশ্ন চিহ্ন স্থানে আমাদের 35 বসবে। তো দেখো কোন অপশনে আমাদের 35 রয়েছে? অপশন ডিতে কিন্তু 35 রয়েছে। তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে তোমাদের বর্গমূল সংখ্যা, ঘন সংখ্যা, ঠিক আছে, এগুলো সম্পর্কে অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে সংখ্যাগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কোনগুলি বর্গ সংখ্যা, কোনগুলি ঘন সংখ্যা। তাহলে তোমাদের এই রিজনিংগুলো করতে কিন্তু সহজভাবে করতে পারবে। তো চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? আমাদের এই যে প্রশ্নচিহ্ন রয়েছে এখানে, এখানে কোন সংখ্যা বসবে সেটি বের করতে বলেছে। তো এখানে দেখো আমাদের কি রয়েছে, দেখো 14, 12, 3, 7 এবং 36। অর্থাৎ এখানে তোমরা যদি লক্ষ্য করো, মাঝখানের সংখ্যাটি বড় সংখ্যা এবং এর পাশের সংখ্যাগুলি কিন্তু ছোট সংখ্যা। তো আমাদের এই ছোট সংখ্যাগুলির থেকে কিভাবে 36 আসবে, এইভাবে আমাদের ভাবতে হবে। তো দেখো আমরা যদি যোগ করি তাহলে এই 36 আসছে কি না। তো দেখো আমরা 14 এবং 12 যদি যোগ করি কত হবে? 14 12 হবে 26 এবং এই 26-এর সাথে আবার 3 যোগ করব, 26 3 29 এবং 29 এবং 7 যদি আমরা যোগ করি কত হবে? 29 এবং 7 যোগ করলে 36 হবে। অর্থাৎ এই যে বাইরের সংখ্যাগুলি রয়েছে সেগুলোর যোগফল কিন্তু হলো 36। তাহলে আমাদের এবার পরেরটিকে দেখতে হবে। এবার এখানে 9, 11 প্রশ্নচিহ্ন এবং 16 রয়েছে এবং মাঝখানে 54 রয়েছে। অর্থাৎ এই যে পাশের সংখ্যাগুলো এখানে রয়েছে তার মধ্যে একটি সংখ্যা দেওয়া নেই। তো এই সংখ্যাগুলির যোগফল কিন্তু 54 হবে। তো দেখো আমরা প্রথমে যে 3টি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা 3টির যোগফল বের করি। তো দেখো এখানে 16 এবং 9 যদি আমরা যোগ করি কত হবে? 25 হবে। 25 এবং 11 যদি যোগ করি কত হবে? 36 হবে।
তাহলে 36-এর সাথে এখানে এই যে প্রশ্ন চিহ্ন রয়েছে এখানে কোন সংখ্যাটি বসবে, তাহলে 36-এর সাথে সেই সংখ্যাটি যোগ করলে যোগফল হবে 54। তাহলে দেখো আমরা যদি 36-এর সাথে বন্ধুরা 18 যোগ করি তাহলেই আমরা এই মাঝখানের সংখ্যা 54 পাবো, অর্থাৎ এখানে প্রশ্নচিহ্ন স্থানে 18 বসবে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তাহলে 16, 9, 11 এবং 18 যদি আমরা যোগ করি তাহলেই এই মাঝখানের সংখ্যা 54 পাবো। তাহলে চলো আমরা পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে, তো দেখো এখানে সংখ্যাগুলি কি রয়েছে 2, 10, 30, 68 এবং এখানে প্রশ্নচিহ্ন রয়েছে, তো এখানে কোন সংখ্যাটি বসবে। তো এবারে দেখো আমরা তাহলে এখানে সংখ্যাগুলি যদি লক্ষ্য করি, দেখো 2, 10, 30, 68 অর্থাৎ ক্রমে কিন্তু এখানে সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে। তো এখানে 2 থেকে 10 এখানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে দেখো 8 বৃদ্ধি পেয়েছে। 10 থেকে 30 এখানে 20 বৃদ্ধি পেয়েছে এবং 30 থেকে 68 এখানে 38 বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমে 8, তারপরে 20, তারপরে 38, অর্থাৎ এখানে কোনো লজিক খুঁজে পাচ্ছি না যে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে কিভাবে আমরা করব, তো দেখো তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই 2কে বাদ দিয়ে দেখো 10, 30 এবং 68 এগুলো হলো ঘন সংখ্যার পাশাপাশি সংখ্যা। তো দেখো 10, এই 10 হলো 8 ঘন সংখ্যার পাশাপাশি একটি সংখ্যা। তাহলে 8 ঘন সংখ্যা কীভাবে হলো, দেখো আমরা যদি 2-এর কিউব করি, অর্থাৎ 2-এর কিউব কি 3টি 2-এর গুণফল, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা কত হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। তাহলে 8-এর পাশাপাশি অবস্থান করছে 10। এবার দেখো 30 এই সংখ্যাটি কিন্তু আমাদের 27 যে ঘন সংখ্যা তার পাশাপাশি অবস্থান করছে। এই 27 কার ঘন সংখ্যা, এটি হলো 3-এর ঘন সংখ্যা, অর্থাৎ 3-এর কিউব। 3-এর কিউব করলে কি হবে, দেখো 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হচ্ছে 3 3 9, 3 27, তাহলে 27-এর পাশাপাশি সংখ্যা হচ্ছে 30 এবং 68 এটি হলো আমাদের 64 যে ঘন সংখ্যা তার পাশের সংখ্যা। তাহলে দেখো 64 হলো 4-এর ঘন সংখ্যা, তাহলে 4-এর কিউব কত হচ্ছে 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 4 4 ষোলো, 4 ষোলো 64, তাহলে 64-র পাশাপাশি সংখ্যা হচ্ছে 68। তাহলে এবারে দেখো আমরা এই যে 2, এই 2 সংখ্যাটি 1-এর যে ঘন সংখ্যা, 1-এর ঘন সংখ্যা বলতে 1-এর কিউব, তাহলে 1-এর কিউব করে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা 2 পাবো। 1-এর কিউব কত হবে, একই হবে, 3টি 1-এর গুণফল একই হবে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে 2 হবে। এবার দেখো 10, এই 10কে আমরা কি করতে পারি 2 কিউব প্লাস 2 করতে পারি, তাহলে 2 কিউব অর্থাৎ 8 এবং তার সাথে 2 যোগ করলে 10 হবে। এবারে এই 30কে আমরা কীভাবে আনতে পারি 3 কিউব প্লাস 3, ঠিক আছে, তাহলে 3 কিউব অর্থাৎ 27 এবং তার সাথে 3 যদি যোগ করি 30 হবে। এবারে 68কে আমরা কি করতে পারি, তাহলে 4 কিউব প্লাস 4, অর্থাৎ 4-এর কিউব হচ্ছে 64, 64-র সাথে 4 যদি যোগ করি তাহলে হবে 68। তাহলে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কি হবে, তাহলে আমরা এখানে নিশ্চয়ই 5-এর কিউব করে তার সাথে 5 যোগ করব, অর্থাৎ 5-এর কিউব কত, অর্থাৎ 5-এর ঘন সংখ্যা কত, 5-এর ঘন সংখ্যা 5 গুণ 5 গুণ 5 কত হবে 5 5 25, 5 25 125 হবে। তাহলে 125-এর সাথে এবার আমরা আবার 5 যোগ করব, তাহলে 125 এবং 5 যোগ করলে কত হবে 130 হবে, অর্থাৎ এই প্রশ্নচিহ্ন স্থানে 130 বসবে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো এরপরেরটি কি রয়েছে দেখে নিই। এখানে বলেছে যদি এবি সমান সমান 25, বিসি সমান সমান 57 এবং বিডি সমান সমান 58 হয় তবে সি এ বিডি সমান সমান কত হবে। তাহলে আমরা কিভাবে করব, চলো খুব সহজেই কিন্তু আমরা এটি করতে পারবো। তাহলে এবি সমান সমান 25, তো আমরা এ বি উপরে লিখবো এবং নিচে 25 লিখবো, এবং বিসি সমান সমান 57 দেওয়া রয়েছে, তাহলে বিসি আমরা উপরে লিখবো এবং নিচে 57 লিখবো, এবং বিডি সমান সমান 58 আছে, বিডি উপরে নিচে 58 লিখবো, তাহলে আমাদের করতে কিন্তু সুবিধা হবে। তো দেখো এখানে এবির মান কত 25, বিসির মান 57, বিডির মান 58 আমরা লিখে নিলাম। এবারে তোমরা যদি লক্ষ্য করো দেখো প্রত্যেকটিতেই বি কমন রয়েছে এবং বি এর নিচে দেখো কত করে রয়েছে, বি এর নিচে কিন্তু 5 5 করে রয়েছে, অর্থাৎ বি এর মান কিন্তু প্রত্যেক জায়গাতেই 5 রয়েছে। অর্থাৎ আমাদের এই যে দেখো উপরে কি রয়েছে লেটারগুলো রয়েছে এবং নিচে এই যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এই লেটারগুলোর নিচের সংখ্যাগুলি সেই লেটারটির মান, তাহলে আমরা সি এ বিডি এর মান খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তো দেখো আমাদের সি এর নিচে কত রয়েছে, সি এর নিচে কিন্তু 7 রয়েছে, তাহলে আমাদের প্রথমে সি এর মান হবে 7, তারপরে দেখো কত রয়েছে এ রয়েছে, এবার এর মান কত, এর নিচে কত রয়েছে 2 রয়েছে, অর্থাৎ তারপরে 2 হবে।
এরপরে বি রয়েছে, বি এর মান কত, বি এর মান 5, তাহলে 5 হবে। এবং ডি এর মান কত রয়েছে, ডি এর নিচে 8 রয়েছে, অর্থাৎ ডি এর মান এখানে 8 হবে। তাহলে কত হলো দেখো, 7, 2, 5, 8। তাহলে আমাদের কোন অপশনে 7, 2, 5, 8 রয়েছে? এখানে দেখো অপশন সিতে কিন্তু 7, 2, 5, 8 রয়েছে, অর্থাৎ সি এ বিডি এর মান হবে 7, 2, 5, 8। তাহলে অপশন সি হবে এই রিজনিংটির সঠিক উত্তর। তাহলে খুব সহজেই আমরা এগুলো সমাধান করতে পারছি, তাই না? চলো পরেরটি কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, প্রথম জোড়ার সাপেক্ষে শূন্য স্থানে কোন জোড়া সংখ্যা বসবে। অর্থাৎ এই যে প্রথম আমাদের জোড়া সংখ্যা দুটি রয়েছে 5 এবং 35, তাহলে এই 5 এবং 35-এর মধ্যে যেমন সম্পর্ক রয়েছে ঠিক একইভাবে এখানে আমাদের 4টে অপশনের মধ্যে কোন দুটি সংখ্যার মধ্যে এরকম সম্পর্ক রয়েছে এবং সেই সংখ্যা দুটি কিন্তু এই শূন্যস্থানে বসবে। তাহলে এখানে দেখো প্রথম দুটি সংখ্যা কি রয়েছে, 5 এবং 35। বড় সংখ্যাটি 35, ছোট সংখ্যাটি 5। তাহলে আমরা এভাবে ধরবো, দেখো আমরা 5 থেকে কিভাবে 35 আনতে পারি। আমরা 5-এর সাথে যদি বন্ধুরা 7 গুণ করি তাহলে 5 7 কত হবে, 35 হবে। তো এখানে 5 গুণ 7 সমান সমান কত হচ্ছে, 35 হচ্ছে। 5 এবং 7-এর গুণফল হচ্ছে 35। এবং এখানে একটি বিষয় লক্ষ্য করো বন্ধুরা, এবং এই যে এখানে 5 এবং 7-এর আমরা গুণ করলাম, এই যে 5 এবং 7 এই দুটি সংখ্যা পেলাম, এই দুটি সংখ্যা কি সংখ্যা, এই দুটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা এবং পর পর দুটি মৌলিক সংখ্যা। 5 একটি মৌলিক সংখ্যা এবং তারপরের মৌলিক সংখ্যাটি কিন্তু 7, অর্থাৎ পর পর দুটি মৌলিক সংখ্যার গুণফল কিন্তু এখানে হলো 35। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা যদি অপশন এ ধরি, দেখো 11 এবং 55 রয়েছে। তাহলে 11 থেকে 55 কিভাবে আসবে? 11-র সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে 5 11 55 হবে। কিন্তু এখানে 11 এবং 5 কিন্তু পর পর দুটি মৌলিক সংখ্যা নয়। 11 এবং 5 মৌলিক সংখ্যা, কিন্তু পরপর মৌলিক সংখ্যা নয়, তাই এই অপশনটি কিন্তু হবে না। এরপরে দেখো এখানে 7 এবং 77 রয়েছে। 7-এর সাথে কত গুণ করলে 77 হবে? 7-এর সাথে 11 গুণ করলে 77 হবে। 7 11 77, অর্থাৎ 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা কিন্তু 11, অর্থাৎ পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল এখানে আমরা কিন্তু 77 পাচ্ছি। 7 11 77, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 7 এবং 11 পরপর দুটি সংখ্যা, এই পরপর দুটি সংখ্যার গুণফল হলো 77। তবুও আমরা অপশন সি একবার দেখে নিই। দেখো এখানে প্রথমে 3 রয়েছে, তারপরে 24 রয়েছে। তো 3-এর সাথে আমরা 8 গুণ করলে কিন্তু 3 8 24 হয়। কিন্তু 3 একটি মৌলিক সংখ্যা, 8 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যার গুণফল এখানে 24 হলো না। অপশন ডি দেখো 9 এবং 45 রয়েছে। আমাদের 9 কিন্তু একটি যৌগিক সংখ্যা, অর্থাৎ এই অপশনটিও কিন্তু এখানে হবে না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ 5টি রিজনিং নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।